প্যারা হাজিরিন, শিরিক যেটা আমরা অনেকে কিছুই মনে করি না। যেমন দেখবেন অনেক মানুষ আছে গলার মধ্যে কড়ি লাগায়, গলার মধ্যে কড়ি লাগায়, যদি মনে করে গলার মধ্যে কড়ি লাগালে আমার মঙ্গল হবে, এটা শিরক। গলার মধ্যে কড়ি, নড়ি, পাথর, এরপরে চামড়া, এরপরে সুতা, এগুলা হচ্ছে তামিমা, এগুলা তাওয়িজ নয়, এগুলা কি তামিমা, এগুলা শিরক, শিরকি আকবার। এটা কি শিরকি আকবার। দেখবেন অনেক মাজারে, মাজারের রেলিংয়ের মধ্যে সুতা লটকায়, সুতা বাদ দেয়, এটা শিরক। গাছের মধ্যে সুতা ঝোলায়, এটা শিরক। কথা বুঝতে পেরেছেন? মাজারে মোমবাতি দেয়, আজ যদি মনে করে মোমবাতি দিলে আমার মঙ্গল হবে, শিরক। কথা বুঝতে পেরেছেন? আহারে শিরক, কত শিরিক যে আমরা করতেছি, প্রত্যেকটি কদমে কদমে আমরা শিরিক করতেছি, কিন্তু নিজেরা বুঝি না এটা শিরিক নাকি। কথা বুঝতে পেরেছি? এরপরে ইসলামের অপব্যাখ্যা তো চলতেছেই, চলতেছে চলতেছে, ইসলামের অপব্যাখ্যার কোনো শেষ নাই। এক একজন আলেমের মুখে এক এক কথা শুনবেন, কিন্তু দেখবেন তার কোয়ালিফিকেশন যদি শোনেন, মদিনা ইউনিভার্সিটি থেকে সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তিনি স্কলার মানুষ। মক্কা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট অর্জন করেছে, তিনি স্কলার মানুষ। বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ইসলামের অপব্যাখ্যা করছে, অথচ ইসলাম এমনটা ছিল না। আজ থেকে ১৫০০ বছর আগে, ২০০ বছর আগে, ৩০০ বছর আগের ইসলামের হাল এমন ছিল না। বর্তমানে ইসলামের দুর্দশা চলছে। এই দুর্দশার সময় ইসলামের এই